ও ধান ভানি রে ঢেকিতে পার দিয়া ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে। আমি তো ধান ভানতেছি না, আমি ভর্তা করতেছি। তো শুভ নববর্ষ, সবাই কেমন আছেন? আজকের এই দিনে সবাই বাঙালি খাবার খোঁজে, আর আমিও তার ব্যতিক্রম নই। আর এই বাঙালি সাজে অসুস্থ শরীরে বসে পড়েছি হাজবেন্ডের জন্য বাঙালি খাবার বানাতে। তো দেখেন বাদাম ভর্তা করছি। বাদাম ভর্তা কার কার প্রিয় অবশ্যই জানাবেন। আর চলেন ভর্তাটা করা যাক, খাবারের দেরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে চীনাবাদাম। চীনাবাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা বেটে নিয়েছি। আর এর মধ্যে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ না, মেনলি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর কাঁচা মরিচ লাল হয়ে গেছে যেটা, সেটা দিয়েছি। কারণ আমরা যেহেতু শুকনো মরিচ খাই না, তো এই মরিচটাই বেস্ট হবে। আর এই মরিচটা দিলে ভর্তাটার কালারও সুন্দর আসবে। তো এখন এটা সুন্দর করে মিহি করে বেটে নিব। শরীর খারাপ, তার মধ্যেও ভর্তা করতে খুবই কষ্ট, সেজন্য আজকে একটাই ভর্তা করছি আর ঝোল তরকারি রান্না করছি। নাও, খাস বাঙালি তোমার খাবার। থ্যাংক ইউ। মরিচটা কি করলো আবার দেখাও। ছেটে রেখে দিল, পেছনটা ঝলসে গেছে। সে বল ব্যাপারটা কেমন হয়েছে? মজা হয়েছে, খুব সুন্দর। তো মুখে না দিয়াই তুই কি রিভিউয়ার? সত্য কথা বলবা, ভাত দিয়ে মুখে দাও আগে। ওই মরিচের পেছন থেকে একটু চেটে খেয়ে স্বাদ বলা যায় না। কতটা মজা হয়েছে। থ্যাংক ইউ। আমি খাই, এই দেখো আমি কিনেছি। এই যে পাটা মোছা ভাত, কে কে খান আমার মতো। আমার নানি বলতো পাটা মোছা ভাত খেলে নাকি কপালটাও মোছা হয়ে যায়। এই লোকের সাথে কিন্তু কপাল মোছা হয়নি, ভালোই আছি। আমি চাই না আমার কপাল মোছা হোক, কিন্তু আমি এই লোভটাও সামলাতে পারবো না কখনোই। আমি এই পাটা মোছা ভাত খেয়েই কপালটা ভরপুর রাখতে চাই, দোয়া করবেন। আর আমার গলা নিয়ে কেউ হাসাহাসি করবেন না, আমার গলাটা আপাতত একটু ভঙ্গুর অবস্থায় আছে। আমার স্কুল লাইফে আমার এক বান্ধবী ছিল, ও আমার এই গলাটা খুব ভয় পেত। ওর নাম ছিল রিঙ্কু। অনেক বছর দেখা সাক্ষাৎ হয়নি, ক্লাস 7-এর পর আর দেখা সাক্ষাৎ হয়নি তার সাথে। তো আজকে ওর কথা ভীষণ মনে পড়তেছে আপনাদেরকে বলতে যেয়ে। তো নেন, খাওয়া দাওয়া করি এখন, তারপরে বিকালে আবার একটু মেলায় যাব। এই অসুস্থ শরীর নিয়ে মেলায় যাব, কি বলো স্বামী? শরীর সুস্থ হয়ে যাবে না বলো? তোমাদের তো তাই, ঘুরতে গেলে শরীর ভালো। মোটেও না, ঘুরতে গেলে শরীর ভালো হয় না। ঘুরতে গেলে আগে মন ভালো হয়, আর মন ভালো থাকলে অটোমেটিক শরীর ভালো হয়ে যায়। বুঝতে হবে ব্যাপারটা, বুঝলা না? মেলায় যদি না নিয়ে যাও তাহলে তো শরীরটা ভালো হবে না, মনটা ভালো হবে না। তাহলে 20 তারিখে পরীক্ষা, পরীক্ষা কেমনে হবে? তার চেয়ে ভালো মেলায় নিয়ে যাও, তোমার ওষুধের টাকাও বেঁচে যাবে, আমার পরীক্ষাটাও ভালো হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। ঠিক আছে। নাহি। তো এরপরে সন্ধ্যাবেলায় আমরা চলে গিয়েছিলাম মেলায়। এটা ছিল পৌর পার্কের মেলা, আর বিশাল বড় মেলা লেগেছিল। আমি কখনোই পৌর পার্কের কোনো মেলায় যাইনি, এই প্রথমবার গেলাম। আর এত বড় বৈশাখী মেলা দেখে আমি সত্যি মানে অভিভূত। এত বড় বৈশাখী মেলা এর আগে আমি কখনোই দেখিনি। তো মেলা ঘুরে ঘুরে দেখছিলাম, আর পুরো পার্কটা জুড়েই মেলা বসছিল এরকম হরেক রকমের দোকান নিয়ে। এই মাটির জিনিস কিন্তু বৈশাখী মেলার একটা প্রধান অংশ। তো আমরা তেমন কিছু কেনাকাটা করিনি, শুধু একটু খাওয়া দাওয়া করছি। আর আমার ছেলে যেহেতু ফুচকা খুব পছন্দ করে, ওকে আগে ফুচকা খাইয়ে নিলাম। আর ও এরকম টং দোকানের ফুচকাই বেশি পছন্দ করে, কারণ অনেক স্টাফিংস দেওয়া ফুচকা ও খেতে পারে না। আর এই যে দেখেন, বাবা ছেলেদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে। এরপরেই সে একটু লাফালাফি করে নিল ব্যাঙের মতো। দেখেন, সে তো আমার ব্যাঙ বাচ্চাই। তো ছোটটাও যেতে চাচ্ছিল, খুব জিদ করতেছিল, কিন্তু ওর তো এখনো এতটা বয়স হয়নি। আর এখানে বড় বাচ্চা আছে, সেটার সাথে আমার পুচকেই পারতেছে না। আর ছোটটাকে দিলে তো আরও উল্টে উল্টে পড়ে যাবে। দেখেন, বড় বাচ্চাগুলো যখন লাফ দিচ্ছে তখন আমার ছেলেটা উল্টে উল্টে পড়ে যাচ্ছে। সে কোনোভাবেই সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। সে বারবার আমার কাছে এসে বলতেছে, মা ওরা আমাকে খেলতে দিচ্ছে না। যাই হোক, আর এই যে দেখেন পৌর পার্কের প্রধান আকর্ষণ, আজকের দিনে এই ছোট্ট মানে আর্টিফিশিয়াল জাদুঘরটা খুলে দেওয়া হয়েছিল। আর যেটা টিকিট মূল্য ছিল 10 টাকা, তবে 10 টাকা আমার সার্থক। আমি আমার লাইফে কখনোই এটা খোলা দেখিনি, সবসময় তালাবদ্ধ ছিল, বাইরে থেকে দেখা যেত ওই গ্রিলগুলো দিয়ে।
কিন্তু এই প্রথমবার খোলা পেলাম, আর তাই এই সুযোগটা হাতছাড়া না করে বাচ্চাদেরকে দেখানোর জন্য ঢুকে পড়লাম। তবে ভেতরের জিনিসগুলো খুবই সুন্দর ছিল, বাচ্চাদেরকে দেখানোর জন্য, চেনানোর জন্য খুবই ভালো একটা উপায়। তো আমার বাচ্চাকে ওর বাবা সবগুলো প্রাণী চেনাচ্ছিল। এখানে প্রাণী পাখি যা আছে আর কি। আমার ছেলে ম্যাক্সিমামগুলোই চেনে মাশাল্লাহ, কারণ ও বইতে শিখেছে। এখানে মূলত বাবা ছেলের পশু পাখি চেনার একটা কম্পিটিশন চলতেছে, আর আমি সেটাতে ইয়েস অর নো আর কে জিতলো সেটা বলতেছিলাম। তো এইভাবেই ছেলেরা বাবার সাথে এনজয় করতেছিল, আমারও খুব ভালো লাগতেছিল। তো বারবারই বলতেছি যে আমার কিন্তু টিকিট মূল্য এখানেই সার্থক। আর পুরো মেলা জুড়ে কোনো টিকিট ছিল না, শুধু রাইডগুলোতে টিকিট আর খাবার দাবার, এটাই মানে মেলায় ঢোকার জন্য যে কোনো টিকিট এরকম কিছু ছিল না। তবে আমরা সত্যি অনেক এনজয় করেছি। আর মেলায় যাওয়ার সময় আমি রেডি হয়েছিলাম শাড়ি পরে, বৈশাখী শাড়ি পরে যাব, এনজয় করব সবার সাথে। কিন্তু ছেলেদেরকেও পাঞ্জাবি পরাবো ঠিক করেছিলাম, কিন্তু এতটা গরম কোনো মতে আর ইচ্ছা হচ্ছিল না। এই গরমের মধ্যে একটু সাজগোজ করে যে মানুষকে দেখায় নিজেরা কষ্ট পেয়ে কী লাভ, এই চিন্তা করে আমি শাড়ি খুলে ফেলছি। ছেলেদেরকেও একটু আরামের পোশাক পরাইছি, যে ঘুরতেই তো যাচ্ছি, দেখতেই তো যাচ্ছি। এটা তো এমন না যে বিয়ে খেতে যাচ্ছি, মানুষ আমাদেরকে দেখবে বা মানুষকে আমার দেখাতেই হবে। আর এই যে দেখেন আমার ছোট ছেলে ওনার সাথে গল্প করতেছিল, এটাও একটা ভাস্কর্য। তো সব মিলিয়ে আরামে আমরা ঘোরাফেরাটা শেষ করেছি। আমি আমার বরকে বারবারই বলতেছিলাম যদি শাড়ি পরে আসতাম তাহলে এত ভিড়ের মধ্যে কোনোভাবেই শান্তি পেতাম না, আর ঘুরে ফিরে মজাও পেতাম না। তো ভালোই হয়েছে বোরখা পরে গেছি, একেবারে ঝামেলা মুক্ত, বাচ্চাদেরকে নিয়ে নড়াচড়াও শান্তি। তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, এরপরে চলে গিয়েছিলাম সাংস্কৃতিক মঞ্চের পাশে। সেখানে যে গানের তালে তালে আমার দুই ছেলে নাচ করলো, এরপরে আমরা বাড়ি ফিরে আসলাম। আর এই যে 3টা বানর দেখতে পাচ্ছেন, এই 3টা বানর কিন্তু শিক্ষণীয় 3টা লাইন লেখা আছে নিচে। প্রথমটা আছে কোনো খারাপ কথা বলবো না, পরেরটা খারাপ কথা শুনবো না, তারপরটা খারাপ কিছু দেখবো না। তো খুব সুন্দর শিক্ষণীয় 3টা বিষয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ ফলো করে দিবেন। ধন্যবাদ।